শুভ সকাল প্রত্যেককে। তো আজকের ব্লগের শুরুটা হলো এই জবা ফুলের ভিডিও দিয়ে। তো আমাদের বাড়ির এই জবা ফুলের কালারটা এত সুন্দর লাগে, আর সকালবেলা যখন দেখি ফুটে আছে তো দারুণ লাগে। তো জবা ফুল দেখতে দেখতে একটু রোদেও এসেছিলাম চুলটা শোকাতে। তো যাই হোক, আজ হচ্ছে রবিবার, আর এই যে দুপুরবেলা তোমাদের সাথে দেখা, এখন হয়ে গেছে খাওয়া দাওয়া আমার কমপ্লিট। আর আমাদের না অনেক দিন ধরে প্ল্যান চলছিল জল্পেশ মেলা যাবার, আমাদের স্কুলের থেকে কয়েকজনের। তো এই প্ল্যানই চলছে, কোনো ডেটই আর ফিক্সড হচ্ছে না। তো আজ ঠিক হলো যে এই ডেট ফিক্সড করতে করতে জল্পেশ মেলাই শেষ হয়ে যাবে, তাই আমি আর মধুমিতা দিয়ে আজ বেরিয়েছিলাম। তো চলে এসেছি জল্পেশ মেলায়। তো জল্পেশ মেলায় আসার আগেই চলে এসেছিলাম মন্দিরে। এখানে মহাদেবকে প্রণাম করে তারপরে যাব মেলায়। তো এখন না ফাঁকাই আছে, আসলে অনেক দিন ধরে শুরু হয়েছে, তো তো সবার আশা মনে হয় শেষই হয়ে গেছে। তো চলো আমার সাথে সাথে তোমরাও মহাদেবের দর্শন করবে। তো আমরা তো উপোস করে নেই, তাই পুজোও দেব না। আমরা ঠাকুরের দর্শন করতে আর প্রণাম করতে ঢুকেছিলাম। তো ঠাকুরকে প্রণাম করে এবার এখান থেকে বেরিয়ে গেলাম। আর এই জল্পেশের গেটটা, এটা দেখতে যে কি সুন্দর লাগে। তো এখানেও একটু সেলফিটা ম্যান্ডেটারি বলতে গেলে। তো যাই হোক, এবার ঠাকুর প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেহেতু আমরা দুপুরের দিকটায় এসেছিলাম, তো সেই জন্য অনেকটাই ফাঁকা পেয়েছি, আস্তে ধীরে ঘুরে সমস্ত কিছু দেখতে পারছিলাম। কারণ সন্ধেবেলা আসলে তো এই ফাঁকা জায়গাটা থাকতো না, ভিড়ে ঠেলতে ঠেলতেই সব দোকানে ঢুকতে হতো। তো সেই জন্য অনেক ফাঁকায় আমরা সমস্ত দোকান ঘুরতে পারছি। তো এই দোকানটার মধ্যে না অনেক রকমের পুতুল আর প্লাস্টিকের ফুল ছিল। তো তার মধ্যে এই স্টিকটা এত সুন্দর ছিল, এটার কি নাম আমি জানি না, এই ফুল বা যাই হোক কিছু একটা, দারুণ ছিল কিন্তু দেখতে। তো সেদিন অনেক দিন পরে আইসক্রিম খেলাম। তো এই আইসক্রিমটা না ফার্স্ট টাইম ট্রাই করলাম, এটা ফ্রুট আইসক্রিম ছিল। তো খেতে বেশ ভালোই ছিল, বেশ অন্য রকমের একটা ছিল, মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছিল। তো মেলায় এই বাহারি ফুলের দোকান থেকে ঘুরে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম আর চলে গেছিলাম বাড়িতে। আর এখন চলে এসেছি একটা নতুন জায়গায়, মানে তোমাদের সাথে প্রথম শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমাদের ময়নাগুড়িতেই এমসিসিতে একটা প্রোগ্রাম আছে, তো সেখানকার রিহার্সাল চলছিল নাটকের। তো এবার ফার্স্ট টাইম করব, সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এবার এই নাটকে পার্টিসিপেট করা কিন্তু টোটালি আমার আবৃত্তি শিক্ষাগুরু জেঠুর উদ্যোগে। তো সেই জন্য এখানে চলছে পুরো দমে রিহার্সাল। আর এখানে যাদের দেখছো তারা কিন্তু নাটকে দক্ষ মানুষজন, আর তাদের সাথে প্রথমবার আমি অংশগ্রহণ করছি। তো আজকের ব্লগটা আর লেন্দি করছি না, এখানেই শেষ করছি। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হ্যাপি থেকো। টাটা।